একদল যুবক অন্যায়ের প্রতিবাদ করার কারণে এক জুলুম শাসক দ্বারা বিতাড়িত হয়ে এক গুহায় আশ্রয় নেয়। তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম ভাঙে ৩০৯ বছর পর। তাদের গুহা আর শরীর রয়ে যায় অক্ষত, সময় থমকে যায়। এটা কোনো কল্পকাহিনী নয়, আল্লাহর অলৌকিক এক নিদর্শন। আজ আমরা জানব আসহাবে কাহফ বা গুহাবাসী যুবকদের বিস্ময়কর কাহিনী, যা কুরআনে আল্লাহ বর্ণনা করেছেন আমাদের জন্য শিক্ষা হিসেবে। ঘটনাটি ঘটেছিল এক যুগে যেখানে তাওহীদের প্রচার নিষিদ্ধ ছিল। রাজা দেকিয়ানুস ছিল এক জালিম শাসক যে নিজেকে উপাস্য দাবি করত। এই অত্যাচারী যুগে কয়েকজন যুবক আল্লাহর প্রতি ঈমান এনে রাজাকে অস্বীকার করে পালিয়ে যায়। তারা আশ্রয় নেয় এক পাহাড়ি গুহায়। আর তখনই শুরু হয় অলৌকিক অধ্যায়। তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই ঘুম একদিন ২ দিন নয়, ৩০৯ বছর। তাদের শরীর, কাপড়, এমনকি কুকুরটিও অবিকৃত অবস্থায় রয়ে যায়। সূর্য উঠলে তাদের দেহে আলো পড়ে না। আল্লাহ সূর্যকেও তাদের ঘুমের জন্য সামঞ্জস্য করেছিলেন। সূরা কাহফে উল্লেখ রয়েছে, তুমি যদি তাদের দেখতে তবে পালিয়ে যেতে ভয় ও বিস্ময়ে। এটি ছিল এক নিদর্শন যার মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন যে পুনরুত্থান বা কিয়ামত সত্য। তাদের ঘুম ভাঙে এবং তারা ভাবে, আমরা হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছি। তারা একজনকে পাঠায় খাবার কিনতে, কিন্তু যখন বাজারে যায় সবাই হতবাক। তার পুরনো মুদ্রা কেউ চিনতে পারছে না। তারা বুঝতে পারে সময় অনেক কেটে গেছে। সূরা কাহফের অন্য একটি আয়াতে আল্লাহ উল্লেখ করেন, তোমাদের মধ্যে একজনকে এই নগরে পাঠাও খাদ্য কিনে আনতে। পুরো শহর জানল যে এই যুবকেরা ছিল কয়েক শতাব্দী আগের মানুষ। তারা আল্লাহর এক জীবন্ত নিদর্শন। আল্লাহ আসহাবে কাহফের মাধ্যমে বিশ্বকে দেখালেন, তিনি চাইলে সময়কে থামিয়ে দিতে পারেন, চাইলে মৃতকেও জীবিত করতে পারেন। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হল, যে কেউ আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার রক্ষা করেন। সূরা কাহফে আল্লাহ বলেন, আমি তাদের কাহিনী তোমার কাছে সত্যসহ বর্ণনা করছি। তারা ছিল যুবকগণ যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল। আসহাবে কাহফ শুধু একটি অলৌকিক গল্প নয়, এটি আল্লাহর শক্তি, হিফাজত ও পুনরুত্থানের প্রমাণ। আজকের যুগে আমরা কিভাবে আল্লাহর উপর ভরসা রাখি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, যেন সবাই শিখে যায় আল্লাহ চাইলে কিছুই অসম্ভব নয়।